স্যার, আমাদের প্রজেক্টের ডিলটা তো ফাইনাল হয়ে গেছে। স্যার, এই এখন যাও তো, এখন কোনো খুচরা টাকা নাই। আপনি ভুল বুঝছেন। আমি স্যারের সাথে একটু কথা বলেই চলে যাব। কি বলবো আমার জানা আছে, কাজের সময় বিরক্ত করো না তো, বললাম তো খুচরা টাকা নাই। আহা, ও কি বলতে চাচ্ছে একটু শুনে নাও। স্যার কি শুনবো, এগুলা তো জানার বিষয়, এগুলা তাদের ব্যবসা। এরা মানুষের কাছে ছায়া সিমটে দিনে 1000-1200 টাকা ইনকাম করে। স্যার, আপনি ভুল বুঝছেন, আমি ভিক্ষুক না। এখন তো তুমি বলবা ভিক্ষুক না, যে 2-3 দিন না খায় আসছো, আমাকে নিয়ে যে একটু হোটেলে খাওয়ান, আমরা তখন বলবো তোকে খাওয়ানোর মতো হাতে আমাদের সময় নেই। তখন তুমি কি বলবা, যে আমারে কয়টা টাকা দেন। আর আমরা যদি তোমাকে টাকা দেই, সেই টাকাতে তুমি কি করবা, নিশা করবা, জুয়া খেলবা, এগুলাই তো তোমাদের দান্দা। স্যার, আপনার কথা আমি অনেকক্ষণ ধরে শুনতেছি, আপনি আমাকে কিছু বলতে দিচ্ছেন না। এই লোন স্যার, আপনার টাকা। আরে, এগুলো তো আমার টাকা। এই টাকাগুলো আপনার কাছে আসলো কোথা থেকে? স্যার, আপনি যখন গাড়ি থেকে নামতে ধরছিলেন তখন এই টাকার বান্ডিলটা পড়ে গেছে। আরে, লোকটার এখান থেকে কি বললো, গিয়ে দেখি তো। এতগুলো টাকা স্যার ফেলে গেল, কিন্তু আমি শহরে আসলাম নতুন, টাকারও প্রয়োজন, কিন্তু মা তো আমার এই শিক্ষা দেয় নাই। যাই স্যারকে টাকাগুলো দিয়ে আসে। স্যার, টাকা ইনকাম করতে অনেক কষ্ট লাগে। না জানি এতগুলো টাকা ইনকাম করতে আপনার কত পরিশ্রম হয়েছে। তুমি এতগুলো টাকা পাওয়ার পরও আমাকে ফেরত দিয়ে দিলা। তোমার মতো সৎলোক খুঁজে পাওয়া এই দুনিয়াতে খুবই কঠিন। এই যুগে এতগুলো টাকা কেউ পাইলে সেগুলো আর কখনোই ফেরত দিবে না। আসলে স্যার, আমি গরিব মানুষ, গ্রাম থেকে আসছে। আমার মা আমাকে এই শিক্ষা দিছে। এই টাকাগুলো যদি আমি নিয়ে যাইতাম তাহলে আপনার সাথে বড় অন্যায় করা হইতো। সত্যি ভাই, আপনার মা আপনাকে অনেক ভালো শিক্ষা দিছে। আর আপনার মাকে আমি আমার মন থেকে সালাম জানাই। ভাইয়া কিছু মনে করবেন না, আমি আপনাকে ভুল ভাবছিলাম। আমি ভাবছিলাম আপনি ভিক্ষুক। এখানে এরকম ঘটনা অ্যাভেলেবেল হয়। আই এম এক্সট্রিমলি সরি। সমস্যা নেই স্যার, তবে আপনাকে একটা কথা বলি, কাউকে বাইরে দেখা এভাবে মিথ্যা অপবাদ দিবেন না। আচ্ছা, তুমি এই শহরে কার কাছে আসছো? স্যার, আমি তো গ্রামে থাকি, গ্রামে তো তেমন একটা কাজও নেই এখন, তাই শহরে কাজের খোঁজে আসছে। দেখি কোনো জায়গায় কোনো কাজ পাই নাকি। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠানের জন্য তো এরকম একটা সৎলোকই খুঁজতেছি। হ্যাঁ স্যার, আমাদের সিকিউরিটি পোস্টটা খালি আছে, আর আমাদের প্রতিষ্ঠানে একটা দায়িত্ববান সৎলোকই দরকার। হ্যাঁ খায়রুল, তুমি ঠিকই বলছো। তাহলে তুমি একটা কাজ করো, কালকে থেকে তুমি আমাদের সিকিউরিটি গার্ডের পোস্টে জয়েন করো। তোমাকে 15,000 টাকা স্যালারি দেওয়া হবে, আর থাকা খাওয়া আমাদের কোম্পানি বহন করবে। দেখেন স্যার, কথাই আছে, কারো উপকার করলে ওই আল্লাহ তাআলা তার উপকার করে। যেমন আমি আপনার উপকার করলাম, আর আপনি আমার কাজের ব্যবস্থা করে দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, এই ড্রাইভার সাহেব এইদিকে আসেন। জি স্যার, বলেন। তোমার পাশের রুমের চাবিটা ওনাকে দিয়ে দিবা। আজকে থেকে উনি তোমার পাশের রুমেই থাকবে। যাও, ওনাকে নিয়ে যাও। ওকে স্যার, ঠিক আছে, বাই, আসেন। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।